গরমকালের একটা মেন পদ কুমড়ো। সেটা সকালে বা রাতে যে কোনো তরকারিতে মুড়ি বা রুটির সাথে বেশ যায় কিন্তু। তাই বিকেল বিকেল ডিনারের জন্য রেডি করে নিলাম একটু কুমড়োর তরকারি। সেই মতো আগে থেকে আলু আর কুমড়ো ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর 5 ফোড়ন দিয়ে তেল দিয়ে আগে ভেজে নিয়ে তারপর আলুটা ওর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর কুমড়োটা ওর ওপর দিয়ে দিলাম। আর আমি আদা রসুন আগে থেকেই একটা পাত্রে পেস্ট করে রাখি, মানে একসাথে 3-4 দিনের মতো হয়ে যায়। আর ওই দিয়ে দিলাম আদা রসুন, আর এদিকে জিরে গুঁড়ো পেস্ট করে রাখি। জিরে 5 ফোড়ন সমস্ত কিছুই প্রায় গুঁড়ো করা থাকে। যাই হোক, তাই তাড়াহুড়োতে আর আলাদা করে বেটে নিতে হয় না, ওখান থেকে দিয়ে দিলেই হয়ে যায়। আর কুমড়োর তরকারিতে তো লাগে একটু চিনি, তাই নুন হলুদ লঙ্কা চিনি 5 ফোড়ন আদা এবং জিরে বাটা দিয়ে তৈরি করে নিলাম কুমড়োর তরকারি। এদিকে তখনও বিকেল রয়েছে, আর কয়েকদিন ধরে সাইকেলটা একটু প্রবলেম হচ্ছিল তাতাইয়ের, তাই আজকে সার্ভিস করে ও সাইকেল চেপে চলে গেল একটু ভ্রমণ করতে আশপাশটা। আর এদিকে তার পরে পরেই সন্ধ্যা হয়ে গেল, তাই সন্ধ্যের কাজটা আগে কমপ্লিট করে নিলাম। ধূপবাতি দিয়ে পুজোর কাজটা কমপ্লিট করে নিলাম। আর কুমড়োর তরকারি যেদিন হয় সেই দিন কিন্তু আর একটা কিছু করতেই হয়, কারণ কুমড়োটা আবার সবার পছন্দ নয়। সেই কারণে ওই একটু সিমুই আনতে বলেছিলাম, দুধ এবং সিমুই আগে থেকে এনে রাখতে বলেছিলাম। আর ঠিক সেই মতো সন্ধ্যের পর আবার ওই একটু দুধগুলো জাল দিয়ে নিয়ে আর তৈরি করে নিলাম সিমুই। সিমুইটা হালকা করে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে, আর হালকা করে ভেজে নিতে হবে কারণ এটা সরু সিমুইটা, বেশি ভাজার দরকার নেই। তো আমি একটু হালকা করে ভেজেই নিই ঘি দিয়ে। তো ঠিক সেই মতো হালকা করে ভেজে নিয়ে ওটাকে তুলে নিয়েছি। আর এদিকে দুধটা যেটা ছিল সেটাতে জাল দিয়ে নিয়ে ওর মধ্যে নুন চিনি সমস্ত কিছু অ্যাড করে আর সিমুইটা ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে সিমুই। একটু ঘিটা বেশিই পড়ে গিয়েছিল, কারণ আমি চামচে করে না দিয়ে এমনি সরাসরি ঢেলে দিচ্ছিলাম। যাই হোক, তবে এর মধ্যে এলাচ দিলে কিন্তু খুব ভালো হয়। যেহেতু এলাচ ছিল না, আমি সিম্পলভাবেই করলাম। দুধটা তবে বেশি পরিমাণে দিতে হবে, আর চিনিটা কিন্তু মোটামুটিভাবে দিতে হবে স্বাদ অনুযায়ী। আসলে সিমুইটা অনেক দিন খাওয়া হয়নি, সুজি বা সিমুই রাত্রির দিকে রুটিতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমি এতে এলাচ যেহেতু অ্যাড করতে পারিনি, ছিল না বলে একটু তেজপাতাই অ্যাড করেছিলাম। আর রেডি করে নিয়েছি সিমুইটা। এদিকে রুটির কাজটাও করে নিলাম, কারণ সন্ধে হলে তাতাইকে আগে রুটি দিয়ে দিই, রাত্রিরের জন্য রুটিটা রাখি না। তবে এইদিকে ওর পাপা আবার কলকাতা থেকে একটু বার্গার এনেছিল, তাই রুটিটা আর বেচারার খাওয়া হলো না, ওই বার্গার নিয়েই পড়ে আছে। আর এইসব খেতে তো ও একটু বেশিই ভালোবাসে, তাই যেই দেখেছে বার্গার আনা হয়েছে রুটিটা আর খেলো না, বার্গারটাই খেতে লাগলো। এদিকে মর্নিংয়ে একটু আলুর দম করে নিয়েছিলাম। মুড়ি দিয়ে আলুর দম অনেক দিন খাওয়া হয় না, তাই ভাবলাম একটু ওই টমেটো আদা রসুন কষে টষে নিয়ে আলুর দমটা সেরে ফেলি। আর কাজ ছিল বলে ওই সমস্ত কাজ করে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, টাটা।